বেগুনকোদর স্টেশনের নাম শুনেছেন? যারা শুনেছেন তাদের তো আর নতুন করে কিছু বলবো না, আর যারা শোনেননি তাদের জন্য বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এসছে একটি নতুন সিনেমা, পরবর্তী স্টেশন বেগুনকোদর। আসছে খুবই শীঘ্রই, আর আজ আমরা চলে এসেছি সেটারই প্রথম ঝলক দেখতে আর কথা বলতে এই সিনেমা স্টারকাস্টের সাথে। গত কয়েক বছরে স্ত্রী, ভুলভুলাইয়া কিংবা বাংলায় ভূতের ভবিষ্যৎ দেখার জন্য দর্শক হলমুখী হয়েছিলেন। আর এবার নতুন একটি ভূতের সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন নির্দেশক সুচন্দ্রা ভানিয়া এবং চন্দ্রোদয় পাল। বেগুনকোদর এই স্টেশনটির নাম অনেকে জানেন, আবার অনেকে জানেন না। ভৌতিক বলে এই স্টেশনের কুখ্যাতি রয়েছে। সেই কুখ্যাতি এতটাই যে এই স্টেশনকে এড়িয়ে চলেন সাধারণ মানুষ। দিনের বেলাতেও এই স্টেশন চত্বরে পা রাখতে চান না এলাকার মানুষজন। সেই স্টেশনের গল্পই এবার উঠে আসবে রূপলী পর্দায়। নমস্কার, আমার জন্য আমার প্রথম ছবি, তো খুবই এক্সাইটেড। আমার একটু ভুল হয়ে গেছে, আমি ওকে ইন্ট্রোডিউস করাই, ওই আমার গল্পের মেন লোক। ওর কাছ থেকে আপনারা জানতে পারবেন টোটাল গল্পের টুইস্টটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম টু ইন আওয়ার কোম্পানি। থ্যাংক ইউ দিদি। প্রিয়দর্শী দিদি অনেক কটা আলাদা আলাদা দিকের কথা বললো। আমি বলছি যে ছবিটা দেখলে বোঝা যাবে যে কোন কোনটা ঠিক, কোন কোনটা ভুল, কোথায় কোন গল্প মিশে আছে, কোন ভূত কোন গাছের আড়ালে লুকিয়ে, কোন কুয়োর মধ্যে ঢুকে, কার পাশে দৌড়োয়। বেগুনকোদরের ভূত নিয়ে কিন্তু অনেক রকম গল্প, ট্রেনের পাশে নাকি ভূত দৌড়োয়, চোখের চামড়ি দিয়ে টেনে ফেলে দেয়। তো সেই সমস্ত গল্পের কতটা সত্যি কতটা মিথ্যে সেসব দেখবার জন্যই পরবর্তী স্টেশন বেগুনকোদর দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, দিস হ্যাজ বিন এ জার্নি, যেটা আমরা সবে শুরু করছি। এর আগের একটা জার্নি আছে, এর পরের একটা জার্নি আছে। গোটা সময়টাতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এই আশা রাখবো। থ্যাংক ইউ। তো আমি বলবো খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এটা। এখন রমকম তার সাথে একটা এর বাইরেও একটা সাসপেন্স, একটা থ্রিলার আছে, সেটা কি সেটা জানার জন্য আমার মনে হয় লোকেদের ভালো লাগবে। আর এই ব্যাপারটা আমার মনে হয় তুলে ধরা উচিত, বিকজ এত বছর সিজন বন্ধ থাকে, তারপর হঠাৎ খুললো, এটা কেন, হোয়াট ইজ দ্য রিজন? এর পিছনে তো প্রচুর অনেক কাণ্ড হয়েছে, অনেক ঘটেছে। তো আদৌ সত্যিটা কি আমরা সবাই জানা উচিত, আর এটা নিয়ে আমরা আসছি, আশা করছি আপনি ভালো জানো। এরকম প্রশ্ন অনেককে তোমরা করেওছো, আই এম শিওর, যে ইনফ্লুয়েন্সারদেরকে শুধু নেওয়া হয় জাস্ট টু প্রমোট দ্য মুভি অ্যান্ড নট টু প্রপারলি অ্যাক্ট। বাট এটাতে সেই ব্যাপারটা নেই। এখানে আমাকে নেওয়া হয়েছে, দাদাও বলেছে যে তুই নিজে বলবি যে এত বড় চরিত্র কেন ভেবে ফেলতে আমার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড টু শোকেস মাই আদার সাইড অ্যাজ ওয়েল। না, ঝমঝমে করে আসবে ভূত, ছমছমে। না, আমার এই ছবিটা সম্পর্কে পরিচালক কিছু বলেছে কিনা জানি না এখন পর্যন্ত দাঁড়িয়ে। আমি বলছি যে আমরা কি যে হয় যেটা, যে আমরা যখন আসি এবং আমরা প্রেসের সামনে দাঁড়াই, তখন প্রত্যেক ছবিতেই প্রায় আমরা চেষ্টা করি বলতে যে এটা দারুণ, এটা কিন্তু সত্যি একটা দারুণ মানে স্টোরি লাইন, ভীষণ ভালো স্ক্রিপ্ট, এবং এটা আমার মনে হয় তো এটা যদি ভালো করে মাউন্টিং হয়, আমাদের যদি ভালো কাজ হয়, তাহলে যেটা গা ছমছমে, ওই গা ছমছমে হবে। আবার মজার ভূতও আছে, মজার ভূতের গল্প, এবং সেটাতে গান আছে, এবং গান তিনটে দারুণ মজা, মানে প্রেমের গানও আছে অফকোর্স। ভূতের ছবি বলে কি ভূত কি প্রেম করবে না, মানে প্রেমও আছে, প্রেম আছে, ছমছমে গান আছে, এবং ভূতেদের গান আছে। আর ভূতেদের গান তো আমাদের, মানে আমি সেই পাতাল ঘর তোমরা জানো শেষ করেছি ভূতেদের গান, তো ভবিষ্যতের ভূত। তো এবার আমরা একেবারে ঘটমান বর্তমানের ভূত, সেই ভূতের গান করব। তো আমার মনে হয় যে আমার পরিচালকের উপর ভরসা আছে, ও ভীষণ ভালো সুন্দরভাবে আমাকে যখন ব্রিফ দিচ্ছে, তখন আমি বুঝতে পারি, কারণ বহু ছবি হয়ে গিয়েছে, বহুবার এই প্রেসের সামনে এসেছি, তোমাদের সামনেও আসি। সুতরাং আমি আই এম ভেরি হ্যাপি টু সে যে এই ছবিটার কাজ আমি করছি, আমাকে ভরসা করেছে। থ্যাংক ইউ সো মাচ। স্টেশনটা বেগুনকোদর, আবার ওটা হন্টেড স্টেশন, যেটা 42 ইয়ার্সের ওই জন্য বন্ধই ছিল। তো এই স্টেশনে আমরা পা দেবো, তার আগে অনেক কিছু ঘটবে। জাস্ট আমরা এখন স্টেশনেই দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠিনি, উঠবো।
সো হ্যাঁ, আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে ইটস ইজ রিয়েল স্টোরি উইথ এটাকে কমার্শিয়ালি অ্যাপ্রোচ করে একটা ফিচার ফিল্মের জায়গায় নিয়ে আসে, এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। কারণ রিয়েলকে যদি তুমি কমার্শিয়াল এটা মার্জ করে নিয়ে আসতে হয়, বিকজ কোথাও গিয়ে ইটস আ হরার কমেডিতে ম্যাক্সিমাম আমরা দেখি যে মানে কমেডিটা আমরা ভূতকে করছি, বাট আমাদের সেই স্কোপটাই নেই, ভূতটা সিরিয়াস, ঘুরতেই আসল এই স্টেশনে। তো বাকিটা কমেডি কিভাবে হচ্ছে, বাকিটা যা হচ্ছে আস্তে আস্তে দেখা যায়। হ্যাঁ মানে ভয় দেখানোর দায়িত্ব আমাদের, আমরা গ্যারেন্টি দিয়ে বলছি যে ভয় লাগবে আর হাসিও পাবে, তবে ভয় আর হাসিটা মিলে যাবে না, ভয়টা ভয়ের মতো পাবে, হাসিটা হাসির মতো হবে। স্ত্রী বা ভুলভুলাইয়া নিয়ে আমরা কথা বলি, আমরা কেউ ভূতের ভবিষ্যৎ নিয়ে কথা বলি না, ঠিক আছে? স্ত্রী বা ভুলভুলাইয়ার অনেক আগে ভূতের ভবিষ্যৎ ঘটে গেছে, অনেক দত্ত করে দেখিয়ে দিয়েছেন হরর কমেডি কাকে বলে। সো আমার মনে হয় না যে সেইটা ইজ দ্য অ্যাপ্রোচ অফ ইট। মানে আমাদের জন্য অ্যাপ্রোচ অফ ইট ওয়াজ ভেরি সিম্পল, যে আমরা একটা হরর কমেডি অ্যাটেম্প্ট করছি যেখানে হররটা হররের মতো, কমেডিটা কমেডির মতো, দুটো জনারকে ইন্টারসেক্ট করে না। তো আমার মনে হয় সেটা একটা নতুন জিনিস হবে যেটা দেখতে ইন্টারেস্টিং লাগবে।